তারা আছেন মিফো সেন্টারে শুরু করছে প্রাইমারি আরও একটি স্পেশাল মডেল টেস্ট। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্ন আছে, মানুষে ভাবে এক হয় আর এক, এই বাক্যে মানুষে কোন কারকে কোন বিভক্তি? কে ভাবে? মানুষে ভাবে। আর কে কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়, এটা হচ্ছে কর্তাই সপ্তমী বিভক্তি। মানুষের সাথে মানুষ যোগ এ আছে, এ অন্তঃস্থতে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা শব্দটি পর্তুগিজ শব্দ। ভূত এর বিপরীত শব্দ কোনটি? ভূতের বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ। 4 নম্বর প্রশ্ন আছে, যে নারী একবার সন্তান প্রসব করেছে তাকে এক কথায় কি বলে? এক কথায় বলে কাক বন্ধা। 5 নম্বর আছে, এই যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি? ক এবং মূর্ধন্য ষ। 6 নম্বর প্রশ্ন আছে, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি আছে 25টি। 7 নম্বর প্রশ্ন আছে, অশ্ব মানে ঘোড়া, কিন্তু অশ্ম মানে কি? এই অশ্ব মানে হচ্ছে পাথর। ফিউডালিজম এর পারিভাষিক শব্দ কোনটি? ফিউডালিজম অর্থ হলো সামন্তবাদ। কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ বানান আছে সুচিস্মিতা। 10 নম্বর আছে, সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ আছে প্রতিযোগিক প্রত্যেক। 11 নম্বর আছে, নিচের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ? রূঢ়ি শব্দের উদাহরণ আছে হস্তি। খ নম্বরে। অর্থ ও প্রতিপত্তি সবাই চায় বাক্যটিতে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? বাক্যটিতে ব্যবহৃত হয়েছে সমুচ্চয়ী অব্যয়। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো মহৎযোগ ইমন। 14 নম্বর আছে, কোনটি শুদ্ধ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ আছে ঘ নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই নামটা খুবই পরে পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ। 15 নম্বর আছে, শান্ত এর বিপরীত শব্দ কোনটি? শান্ত এর বিপরীত হলো অনন্ত। 16 নম্বর আছে, আমরা কোন ধরনের সমাস? আমরা এটি হলো নিত্য সমাসও হয়, আবার একশেষ দ্বন্দ্ব সমাসও হয়। 17 নম্বর প্রশ্ন আছে, 71 চিঠি এটি কোন জাতীয় রচনা? এটা হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আপনাদের জন্য কুইজ হিসেবে থাকলো। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক আছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। 21 নম্বর আছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। অপশনগুলোর ভিতরে কারেক্ট স্পেলিং আছে ঘ নম্বর, অথরিটেটিভ। অ্যান আনম্যারিড উইমেন ইজ কল্ড, অবিবাহিত মেয়েকে এক কথা কি বলে ইংলিশে? স্পিনিস্টার। আর অবিবাহিত ছেলে হইলে ব্যাচেলর। 23 নম্বর প্রশ্ন আছে, দ্য হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ইনফেস্টেড এরপরে প্রিপোজিশন বসবে উইথ। অ্যাডজেক্টিভ অফ ডিউটি এর অ্যাডজেক্টিভ কী হবে? ডিউটি শব্দটির অ্যাডজেক্টিভ হবে ডিউটিফুল। 25 নম্বর আছে, আই এম নট এনভিয়াস ড্যাশ হিজ সাকসেস। আই এম নট এনভিয়াস অফ হিজ সাকসেস। এনভিয়াস এর পরে অফ বসে প্রিপোজিশন, এর অর্থ হলো ঈর্ষান্বিত। 26 নম্বর আছে, উইল অ্যান ও কাম বাই টার্ন। 27 নম্বর আছে, দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস
হোমোজেনাস অর্থ কী? হোমোজেনাস হলো একই জাতীয়, সেম কাইন্ড, আর হেটেরোজেনাস মানে বহু জাতীয়। 28 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রেক? ড্রেক এর ফেমিনিন জেন্ডার কোনটি? ড্রেকের ফেমিনিন জেন্ডার হলো ডাক। দ্য অ্যান্টোনিম অফ পেনিউরিয়াস। পেনিউরিয়াস অর্থ কী? পেনিউরিয়াস অর্থ দারিদ্র, এর অ্যান্টোনিম হবে জেনারাস, উদার। 30 নম্বর আছে, হার সার্ভিস ক্যান নট বি ডিসপেন্সড ড্যাশ। ডিসপেন্সড এর পরে প্রিপোজিশন উইথ বসে। 31 নম্বর আছে, দ্য সিনোনিম ফর মেটিকিউলাস। মেটিকিউলাসের সিনোনিম কোনটি? মেটিকিউলাসের সিনোনিম হলো ওভার কেয়ারফুল, খুঁটিনাটি বিষয় অতি সতর্ক। চিকেন হার্টেড ম্যান এর অর্থ কী? চিকেন হার্টেড ম্যানের অর্থ হচ্ছে ভীরু। 33 নম্বর আছে, নাউন অফ দ্য ওয়ার্ড গ্র্যান্ড। গ্র্যান্ডের নাউন কি? গ্র্যান্ড শব্দটির নাউন হলো গ্র্যান্ডিওর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় আসে বিভিন্ন পরীক্ষায়। 34 নম্বর আছে, আই উইশ। আই ড্যাশে কি? আই উইশ। আই উইশের পরে যদি গ্যাপে বেশিরভাগ সময়ই বিভার্ব হিসেবে ওয়ার বসে। আই উইশ আই ওয়ারে কি? ইডিয়ম ফ্রেজ পুট আপ উইথ মিন্স কি? পুট আপ উইথ অর্থ হলো টলারেট করা, সহ্য করা। 36 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্যালোস? গ্যালোসের সিঙ্গুলার ফর্ম কি হবে? গ্যালোসের সিঙ্গুলার ফর্ম গ্যালোসি। গ্যালোস অর্থ ফাঁসির কাষ্ঠ। 37 নম্বর আছে, দ্য চুজ দ্য অপশন অপোজিট ইন দ্য মিনিং। ডলটিশ। ডলটিশের অপোজিট মিনিং কি হবে? ক্লেভার, চালাক। 38 নম্বর প্রশ্ন আছে, দ্য ওয়ার্ড সাইকোফ্যান্সি। সাইকোফ্যান্সি ওয়ার্ডটা কোন ধরনের? এটা হলো নাউন। 39 আছে, আই এগ্রি ড্যাশ ইউর রিজনেবল প্রপোজাল। প্রপোজালের সাথে এগ্রি হওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন বসে টু। আই এগ্রি টু ইউর রিজনেবল প্রপোজাল। 40 নম্বর প্রশ্ন আছে, দ্য অ্যান্টোনিম অফ কার্নাল। কার্নাল শব্দটির অ্যান্টোনিম কি হবে? কার্নালের অ্যান্টোনিম হলো ভার্চুয়াস। 41 নম্বর প্রশ্ন আছে, শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? শান্তিতে অবদানের জন্য কোন পদক পেয়েছিলেন? এটা আপনাদের জন্য কুইজ হিসেবে থাকলো, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 42 নম্বর প্রশ্ন আছে, 2020 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের অবদান কত? 13.35%। কবি নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কত সালে? কত সালে প্রদান করা হয়? এটাও আপনাদের জন্য কুইজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। 44 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাবের শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন? 1973 সালে আলজিয়ার্সে যোগদান করেছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে? 60% বা 60%। 46 নম্বর প্রশ্ন আছে, পানাম নগরটি কোথায় অবস্থিত? পানাম নগর অবস্থিত সোনারগাঁও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে? প্রবর্তিত হয় 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কবে? সভাপতি প্রথম নির্বাচিত হয়েছিল 1986 সালে। 49 নম্বর আছে, বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন হয়েছিল 1985 সালে, প্রথম সম্মেলনটি। বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হয় কত সালে? বইমেলা শুরু হয় 1978 সালে। 51 নম্বর প্রশ্ন আছে, 1970 সালে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? আসন সংখ্যা ছিল 313টি।
সিডো সনদ কিসের সঙ্গে জড়িত? সিডো সনদ জড়িত নারীর সঙ্গে, নারীর অধিকার। 53 নম্বর প্রশ্ন আছে, বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় কবে? বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় 9 আগস্ট। আরব লীগের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আরব লীগের প্রধান কার্যালয় অবস্থিত মিশরের কায়রোতে। কোলেস্টেরল এক ধরনের কি? কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। ফিউশন প্রক্রিয়ায় কি ঘটে? ফিউশন প্রক্রিয়ায় ঘটে একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন একটা পরমাণু গঠন করে। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় কোন ভিটামিন থাকে? এটা আপনাদের জন্য কুইজ, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 58 নম্বর আছে, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি? সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। 59 নম্বর আছে, ওসিআর বলতে কি বোঝায়? ওসিআর এর পূর্ণরূপ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ঢাকাতে 25 মে দুপুর 12টার সময় লন্ডনের সময় কত হবে? লন্ডনের সময় হবে 25 মে সকাল 12টা।